শেষ করে দেওয়ার, বের করে দেওয়ার সময় এসে গেছে। তুমি আমাকে চেনো না, আমি কিছুতেই এই জিনিসটা হজম করব না। তোমাকে তো এবার আমাদের লাইফ থেকে যেতে হবেই আরশি, চিরদিনের জন্য। আরশি যখন নিচে নেমে আসছে তখন সাক্ষ্যজিৎ আরশিকে ডাকলো, আরশি, আই এম ভেরি ভেরি সরি। আরশি বলছে, স্যার আপনি কেন সরি বলছেন, এটাতে আপনার কি করার স্যার? তখন সাক্ষ্য বলছে, না আমারই করার আছে, আমারই দোষ এটা হয়েছে। তুমি যেদিনকে মধুমণি সম্বন্ধে আমাকে বলেছিলে যে মধুমণি সম্বন্ধে একদিন আমার সমস্ত ভুল ধারণা ভেঙে যাবে, সেদিনই যদি আমি বিশ্বাস করে নিতাম না, তাহলে আজ এতটা কিছু হতো না। তুমি আর প্রমাণ করতে যেতে না, আর এই প্রমাণের জন্য পাপায়েরও এই অবস্থা হতো না। সব কিছুর জন্য আমি দায়ী। সাক্ষ্য বলল, এর জন্য আমি অনেক অপরাধ বোধে ভুগছি। আমি যদি এটা না করতাম তাহলে এতদূর কিছু হতো না। আমাকে ক্ষমা করে দাও বলে হাত জোর করে সাক্ষ্য আরশির কাছে ক্ষমা চাইলো। আরশি তখন সাক্ষ্যর হাত দুটো ধরে নামিয়ে দিয়ে বলছে, স্যার, ছি স্যার, এটা কি করছেন আপনি? এখানে আপনার কি দোষ আছে? আসলে কি জানেন তো স্যার, যদি আমি এটা প্রমাণ করতে না যেতাম না, তাহলে আমার চাকরিটা থাকতো না। আর আমি প্রথম থেকেই জানতাম যে এটা প্রমাণ করতে গেলে আপনার কতটা কষ্ট হবে। কিন্তু কিছু করার নেই স্যার, পেটের দায় এটা তো আমার করতেই হবে। কারণ আমার এই ইনকাম দিয়ে আমার পুরো সংসার চলে। দিদি আগে একটু টুকিটাকি টিউশনি করতো, দিদি তো এখন সেটাও করে না বলুন। আমার বোনের পড়ার খরচা, আমাদের সংসার খরচা শুধু আমার এই আয়ের ওপরেই ডিপেন্ড করে। তাই স্যার আমার কিচ্ছু করার নেই। আমি না আমি নিরুপায় হয়েই এটা করেছি স্যার। মধুমণি ওপর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখলো। মধুমণি তখন মনে মনে বলছে, আরশি, তোমাকে তো সরতেই হবে। তুমি জানো না যে আমি টিকে থাকার জন্য কত দূর যেতে পারি, আর আমাকে টিকে থাকার জন্য তোমাকে শেষ হতেই হবে। জানো না তুমি আমি কি কি করতে পারি। পরের দিন সকালে মধুমণি গেল জেজের বাড়িতে। মধুমণি সবটা খুলে বলল ওদেরকে যে কী কী হয়েছে। এবং মধুমণি তখন বলল যে সাক্ষ্য যেভাবে আরশির দিকে ঝুঁকে যাচ্ছে, আমি নিশ্চিত আরশির সঙ্গে সাক্ষ্যর বন্ড প্রচণ্ড ভালো হয়ে যাবে। আর তাহলে কিন্তু আমার কোনো উপায় থাকবে না, আমি সাক্ষ্যকে হারিয়ে ফেলবো। তখন আমি কি করব? কিছু একটা করো, যে কিছু একটা করুন প্লিজ। তখন জেজের মা বলছে, তুমি এত ভেঙে পড়ছো কেন মধুমণি? তুমি যখন আমাদের কাছে এসেছো, তোমাকে সবটা দিয়ে আমরা হেল্প করব। কে আরশি? একমাত্র তোমাকেই সাক্ষ্যর পাশে মানায়। তুমি নিশ্চিন্ত থাকো, আমরা তোমাকে পুরোপুরি সাহায্য করব। কদিনের লোক আরশি? আরশি একদম ওখান থেকে, একদম সাক্ষ্যর পাশ থেকে সরে যাবে। একমাত্র তুমিই থাকবে। তুমি একটু আমাদের উপরে ভরসা করো। আর আরশি শুধু এখন তোমার শত্রু না, আরশি আমাদেরও শত্রু, তাই ওর শেষ তো আমরা করবই। তখন যে বললো যে এবার আর ছোটোখাটো কোনো ব্যাপার না, এবার অনেক বড় ব্যাপারে আরশিকে ফাঁসাতে হবে। আরশির যে মেন পয়েন্ট আছে অনেস্টি, এই অনেস্টিতে আরশিকে আঘাত করতে হবে। মধুমণি তখন বললো, করো করো, আমি শুধু চাই যত সাক্ষ্য প্রচণ্ড রকমভাবে আরশিকে ঘেন্না করে, তবেই আমি শান্তি পাবো। তখন যে